बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। সাজেশন 2025 থিওরি অফ স্ট্রাকচার, বিষয় কোড 26454। অতি সংক্ষিপ্ত কোশ্চেন। 1 যুগল বলতে কি বোঝায়? 2 ইনফ্লুয়েন্স লাইন এবং বিপজ্জনক সেকশন বলতে কি বোঝায়? 3 শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট বলতে কি বোঝায়? 4 চিত্রের সাহায্যে বিম সাপোর্টের প্রকারগুলো উল্লেখ করো। 5 সাম্যাবস্থার শর্তগুলো লিখো। 6 রেজিস্টিং বা প্রতিরোধী মোমেন্ট বলতে কি বোঝায়? 7 মধ্য তৃতীয়াংশ সূত্রটি লিখো। 8 সেকশন মডুলাস বলতে কি বোঝায়? 9 মুভিং লোড বলতে কি বোঝায়? 10 ফ্রি বডি ডায়াগ্রাম বলতে কি বোঝায়? 11 সিলিন্ডারনেস রেশিও বলতে কি বোঝায়? 12 থিন সিলিন্ড্রিক্যাল শেল বলতে কি বোঝায়? 13 বিমের নিতদেহী সেকশন বলতে কি বোঝায়? 14 ফিলেটের আকার বলতে কি বোঝায়? 15 স্থিরতা কোণ কি? 16 ইউলারের সূত্রটি লিখো। 17 টাই স্টার্ট কি? 18 মূল প্লেটের পুরুত্ব টি হলে রিভেটের ব্যাস কত ধরা হয়? 19 আদর্শ কলাম বলতে কি বোঝায়? 20 এল দৈর্ঘ্য বিশিষ্ট কলামে দুই প্রান্ত আবদ্ধ হলে কলামের কার্যকরী দৈর্ঘ্য কত? 21 লং ও শর্ট কলামের পার্থক্য লিখো। 22 ওয়েল্ডের কার্যকরী দৈর্ঘ্য বলতে কি বোঝায়? 23 কি কি পদ্ধতিতে ডিফ্লেকশন নির্ণয় করা হয়? 24 ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে বেন্ডিং এর মান কত? ওই বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কোথায় হয়? 25 ইলাস্টিক কার্ভ বলতে কি বোঝায়? 26 কি কি কারণে প্লেট ব্যর্থ হতে পারে? 27 প্লাগ বা স্লট ওয়েভ জোড়া বলতে কি বোঝায়? 28 নিরপেক্ষ তল বলতে কি বোঝায়? 29 পূর্ণাঙ্গ ক্লাসের শর্ত কি লিখো। 30 প্রথম মোমেন্ট উপপাদ্য বলতে কি বোঝায়? 31 বাকলিং লোড বলতে কি বোঝায়? 32 ব্যাক পিস বলতে কি বোঝায়? 33 বিশুদ্ধ মোমেন্ট বলতে কি বোঝায়? 34 স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলতে কি বোঝায়? 35 একটি ট্রাসের জয়েন্ট 4টি মেম্বার 5টি হলে ট্রাসটি কি ধরনের হবে? 36 শিয়ার কোণ বলতে কি বোঝায়? 37 বিমের উপর কি কি লোড ক্রিয়া করে? 38 কলামের ক্রিটিক্যাল লোড বলতে কি বোঝায়? 39 ডিফ্লেকশন বলতে কি বোঝায়? 40 রিডান্ডেন্ট ফ্রেম বলতে কি বোঝায়? সংক্ষিপ্ত কোশ্চেন। 1 শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্টের বৈশিষ্ট্যগুলো লিখো। 2 আয়তাকার সেকশনের ক্ষেত্রে প্রমাণ করো যে এস ম্যাক্স সমান 3/2 গুণন গড় শিয়ার পিলন। 3 একটি বিমের দৈর্ঘ্য 4 মিটার, চওড়া 25 সেন্টিমিটার ও গভীরতা 5 সেন্টিমিটার হলে বিমটি ইলাস্টিক সেকশন মডুলাস নির্ণয় করো। 4 1.7 মিটার দীর্ঘ একটি ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্তে 500 কেজি কেন্দ্রীভূত লোড প্রয়োগ করা হলে বিমটির সর্বোচ্চ ডিফ্লেকশন নির্ণয় করো। বিমের আকার 10 সেন্টিমিটার গুণন 18 সেন্টিমিটার এবং ইলাস্টিসিটি E সমান 2 গুণন 10 টু দি পাওয়ার 6 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। 5 প্রমাণ করো যে গোলাকার সেকশনের জন্য z সমান পাই d কিউব বাই 32। 6 আয়তাকার বিম সেকশনের জন্য প্রমাণ করো যে সর্বোচ্চ শিয়ার পিলন হচ্ছে গড় শিয়ার পিলনের 1.5 গুণের সমান। 7 মুভিং লোডের প্রকারভেদ লিখো। 8 1.2 মিটার ব্যাস বিশিষ্ট একটি পাইপের ভিতরে তরলের চাপ 5 নিউটন পার সেন্টিমিটার স্কয়ার হলে পাইপের পুরুত্ব নির্ণয় করো। 9 বিমের গড় শিয়ার পিলন ও সর্বোচ্চ শিয়ার পিলনের মধ্যে পার্থক্য দেখাও। 10 মাটির প্রত্যক্ষ ও পরোক্ষ চাপ বলতে কি বোঝায়? 11 বিপজ্জনক সেকশন ও ইনফ্লেকশন পয়েন্ট চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 12 প্রমাণ করো যে বৃত্তাকার সেকশনের ক্ষেত্রে এস ম্যাক্স সমান 4/3 গুণন গড় শিয়ার পিলন। 13
বৃত্তাকার সেকশনে বিমের বাইরের ব্যাস 20 সেন্টিমিটার এবং ভিতরের ব্যাস 2 সেন্টিমিটার হলে রেডিয়াস অফ জাইরেশন কত হবে? 14 রিভেট জোড়া ডিজাইনের মৌলিক ধারণাগুলো লিখো। 15 দ্বিতীয় এরিয়া মুভমেন্ট পদ্ধতি প্রতিপাদন করো। 16 জয়েন্ট ও কানেকশনের মাঝে পার্থক্য লিখো। 17 সিলিন্ড্রিক্যাল শেল এবং উৎপন্ন পীড়নগুলো উল্লেখ করো। 18 শেয়ারিং ও টিয়ারিং এর মান নির্ণয়ের অঙ্ক করতে হবে। 19 কলামের প্রান্ত শর্ত অনুযায়ী প্রকৃত দৈর্ঘ্যের সাথে সমতুল্য দৈর্ঘ্যের সম্পর্ক দেখা। 20 ড্যাম নির্মাণের উদ্দেশ্যগুলো লিখো। 21 বিমের বেন্ডিং পীড়নের মৌলিক ধারণাগুলো লিখো। 22 বিমের শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্টের মধ্যে সম্পর্ক লিখো। 23 প্রান্তীয় শর্ত অনুসারে কলামের প্রকারভেদ উল্লেখ করো। 24 চিত্রসহ বিমের প্রকারভেদ দেখাও। 25 ট্রাসের সেন্টারের বল নির্ণয়ের মৌলিক ধারণাগুলো লিখো। রচনামূলক কোশ্চেন প্রমাণ করো যে F সমান my/i বা F/y সমান m/i সমান e/r অথবা m/ei সমান dy² / dx²। 2 SFD BMD এর ডায়াগ্রাম অঙ্কন করো। 3 ট্রাস্টেড মেম্বারগুলোর বল নির্ণয় করো। 4 শেয়ার পীড়ন ও বেন্ডিং পীড়ন বিবেচনায় বিমের আকার নির্ণয় করো। 5 ড্যামের স্থিতিশীলতা নিরীক্ষা করো। 6 রিভেট জোড়ার দক্ষতা ও সামর্থ্য নির্ণয় করো। 7 2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সাধারণভাবে স্থাপিত বিমের উপর 2/3 মিটার পর পিকেজি দুটি বল প্রয়োগ করা হলে সর্বোচ্চ ডিফ্লেকশন নির্ণয় করো। 8 বেন্ডিং পীড়ন নির্ণয় করে ডায়াগ্রাম অঙ্কন করো। একই নিয়মে আরো অনুসরণ করতে হবে। আল্লাহ হাফেজ।